আমরা অনেকেই জগন্নাথ মন্দিরের প্রসাদকে মহাপ্রসাদ বলে থাকি, কিন্তু এটা আমাদের অনেকের কাছেই অজানা যে কেন জগন্নাথ মন্দিরের প্রসাদকে মহাপ্রসাদ বলা হয়ে থাকে। আসুন সংক্ষিপ্তভাবেই আপনাদেরকে আজকে বলবো এর উত্তরটা। পুরাণে বলা আছে, একবার মহাপ্রভু বল্লভাচার্য একাদশীর উপবাসে জগন্নাথ মন্দিরে পৌঁছেছিলেন। এখানে ভগবান জগন্নাথ বল্লভাচার্যের আনুগত্য পরীক্ষা করার সিদ্ধান্ত নেন। উপবাসের দিন তিনি প্রসাদ আকারে বল্লভাচার্যকে ভাতসহ 56 রকমের খাবার দিয়েছিলেন। বল্লভাচার্য প্রসাদ নিলেন কিন্তু খাননি। পরের দিন দ্বাদশী স্রোত শেষ হলে বল্লভাচার্যজি প্রসাদ গ্রহণ করেন। কথিত আছে এরপর প্রসাদ এখানে মহাপ্রসাদের সম্মান পায়। কথিত আছে জগন্নাথপুরীর প্রসাদ অলৌকিক। যখন এখানে প্রসাদ তৈরি হয় তারপর ভগবান জগন্নাথ অবশ্যই রান্নাঘরে যান, তাই জগন্নাথপুরীর প্রসাদকে মহাপ্রসাদ বলা হয়েছে। আশা করি আমার ভিডিওটা আপনাদের সবাই খুব ভালো লেগেছে। এখন এই পর্যন্তই, আবার আসছি নতুন ভিডিওতে অন্য কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।